ফয়সাল ভাই, আপনার কাছে একটা ছোট একটা কোশ্চেন ছিল শুধু। ক্যামেরাটা বন্ধ হয়ে করো। বন্ধ করে দেবো? শুধুমাত্র লোকাল হিরো কবির ফয়সাল না। কিছু মানুষের কথা অনুযায়ী নাসা ভাই বিনোদনও কিন্তু অহংকারের দিক দিয়ে কম যায় না। ভাই বলেন, আপনি বলেন, কি বলবেন, বলেন বলেন, কি বলে দিব? ওকে, এই লাইনে কিন্তু ওমর রন ফায়ারও আছে ভাই। ওমর রন ফায়ারটা তোমাদের একটু পরেই দেখাই, পরেই জানাই, পরেই শোনাই। তার আগে তোমাদের কিছু ইম্পর্টেন্ট কথা বলতে হবে। ওকে, তো আজকের ভিডিওর মূল পয়েন্টটা কি তোমরা টাইটেল এবং থাম্বনেলে দেখতেই পারছো। সত্যিই কি তারা সবাই অহংকারী সেলিব্রিটি? বিষয়টা হচ্ছে কি ভাই, ওমর রন ফায়ার, নাসা ভাই বিনোদন, লোকাল হিরো কাবির ফয়সাল, তাদের কয়েকটা টিকটক ভিডিও আমার সামনে আসে। খেয়াল করো, টিকটক ভিডিও বলছি আমি, ঠিক আছে? কোনো ইউটিউবার ভিডিও না, কোনো ফেসবুকের ভিডিও না, টিকটকার ভিডিও, মানে টিকটকার ভিডিও বানাইছে ওদের। ওকে, তো কিছু ভিডিও আমার সামনে আসে, তারা এইভাবে বলতেছে যে লোকাল হিরো কবির ফয়সাল, ওমর রন ফায়ার আর নাসা ভাই বিনোদন, তাদের মনে নাকি ভাই খুব অহংকার। ওকে ঠিক আছে, আমার সাথে তোমরা মাইনা নাও যে খুব অহংকার। তো এখন দেখতে হবে না যে কি কারণে অহংকারটা বাড়লো তাদের, তো বুঝলো কেমনে যে তাদের মনে অহংকার বাইরে গেছে। তো কিছু টিকটকার লোকাল হিরো কাবির ফয়সাল থেকে শুরু করে ওমর রন ফায়ার, নাসা ভাই বিনোদনের কাছে যায় প্রমোশনের জন্য। আর এইসব মাঙ্গের নাতিগুলো কোন গলের গরু তোমরা জানো? ওই যে টিকটকের ভিতরে দেখা যায় না যে ফলো করলে ফলো ব্যাক দিব 100%। এরকমই একটা টিকটকার যায় নাসা ভাই বিনোদনের কাছে বারবার, শুধুমাত্র একবার না, বারবার যায় পোলাটার কাছে। এখন ভাই একটা মানুষ বিরক্ত হবেই না কেন বলো? সে তো মানুষ, রবট তো আর না, তাই না? তো বিরক্ত হয়ে নাসা ভাই বিনোদন একটা কথা বলছে, এন্ড ওটা একটু রাগান্বিত সুরেই বলছে। ওই ক্লিপটা অনেক বেশি ভাইরাল হয়ে গেছিল টিকটকের ভিতরে, মানে অহংকার বাইরে গেছে গা। সবাই মনে করতেছে আই রে বাবা রে বাবা, কত বড় সেলিব্রিটি হয়ে অহংকারী হয়ে গেছে গা। তোমরা তো দেখছো, আর তোমরা যারা দেখো না, তোমাদের আমি এক নজরে দেখে তারপর আবার বলতেছি। ওয়েট ভাই বলেন, আপনি বলেন, কি বলবেন, বলেন বলেন, কি বলে দিব? আসসালামু আলাইকুম দর্শক, এই ভাইটাকে সবাই সাপোর্ট করবেন। ধন্যবাদ, ধন্যবাদ, আমাকে একটু সাপোর্ট করে দেন। নিজে কথাই কইতে পারতাছে না, ওর দাঁত ভেঙে যাইতেছে গা টিকটকার। এইখানে তোমরা মনে করতেই পারো ভাই নাসা ভাইয়ের কতই না অহংকার বাইরে গেছে। বিষয়টা আসলে তেমন না ভাই। এই পোলাটা মিনিমাম 2-4 বার, 5 বার, 10 বার, 100 বারের মতো ওই পোলাটা ঘুরছেই নাসা ভাই বিনোদনের কাছে। ও যতবার নাসা ভাই বিনোদনের কাছে গেছে, অতবার যদি ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা করতো, এতদিনে বিসিএস ক্যাডার হয়ে যায়। কিন্তু ভুল সময় ভুল জায়গায় টাইম দেওয়ার কারণে পোলা এখন টিকটকার হইতাছে। ফয়সাল ভাই, আপনার কাছে একটা ছোট একটা কোশ্চেন ছিল শুধু। ক্যামেরাটা বন্ধ হয়ে করো। ওকে, তো এইখানে তোমরা কি শুনলা? এখানে লোকাল হিরো কাবির ফয়সাল বলতেছে যে ক্যামেরাটা বন্ধ করো, ওই পোলাটা বলতেছে যে কোশ্চেন করবে। এখন তোমরা বলতেই পারো এটা দেখার পরে, মানে ভাই এই পোলাটার কি দোষ? এই পোলাটায় জাস্ট একটা কথা বলতে চাইছে, তাই বলে কি ক্যামেরা বন্ধ করে কথা বলতে হবে? একবারই তো বলতে চাইছে, তাই না? খুবই সিম্পল লাগতেছে না বিষয়টা? লোকাল হিরোরে কত খারাপ মনে হইতেছে, কিন্তু এই পোলাটা যে কত বড় মাঙ্গের নাতি এটা তোমরা জানো না, এটা তোমাদের আমি দেখাই। ফয়সাল ভাইয়া, একটা ছোট্ট করে একটা প্রমোট ভিডিও দেওয়া যাবে ভাইয়া? একটা ছোট্ট করে একটা প্রমোট ভিডিও দেওয়া যাবে? দেখছো, মানে ওর কাজ কি ভাই? ওর কাজ হইলো ভাই ফয়সাল ভাই একটা প্রমোট দিয়ে ভিডিও দেওয়া যাবে ভাইয়া টিকটকের ভিতরে। ভাইয়া আমি টিকটকার হতে চাই ভাইয়া। দেখো, একবার দুইবার দেওয়া যায়, একটা মানুষের কাছে তুমি বারবার গেলে ওই মানুষটা বিরক্ত হয়েই যায়, ঠিক আছে? এটাকে অহংকার বলে না ভাই। যতটুকু যোগ্যতা আছে ততটুকুর ভিতরে বলে। আমার যোগ্যতা কি? ভালো কাজ করবেন, ভালো কাজে মানুষের পরিচয়, মানুষের উপকার আমি করার তো চেষ্টা এখন করবেন। নতুন ভাবে ভিডিও আপলোড করতেছি বা ভিডিও করতেছি টিকটকের মধ্যে, বা এই কিভাবে শুরু টিকটক করবো? করে কোনো লাভ নাই। ওকে, আমি যারা আছে আর কি লোকাল হিরো, তারপরে আমাদের নাসা ভাই বিনোদন, ওমর রন ফায়ার, ওদের আমি অহংকারী বলবো না, বা আমি বলতাছি ওদের অহংকারী মনে করতেছে কিছু সুবিধাবাদ দিয়ে টিকটকার, ঠিক আছে? ওই মাঙ্গের নাতি যাদের কাজ হইলো সেলিব্রিটিদের পাশা ধরে ঘোরাঘুরি করা, আর কোনো ভালো কন্টেন্ট না দিয়া 100 বার ওদেরকে বলা ভাই একটু প্রমোট করে দেন, ভাই একটু প্রমোট করে দেন। না, তুমি প্রমোট চাইতেই পারো, তুমি প্রমোট করতেই পারো যদি তোমার কন্টেন্ট ভালো। ওদের ভিডিও আমি সবগুলা পয়সা পয়সা দেখছি, বিশ্বাস করো ভাই, কোয়ালিটির কও না। ওরা শুধু জানে যে ক্যামেরা নিয়ে সেলিব্রিটিদের সামনে দাঁড়াইতে হবে। সেলিব্রিটি যত যাই বুঝাক না কেন, এক কথায় ভাই কিছু বইলা দেন, ভাই কিছু বইলা দেন। না বলে ওই সেলিব্রিটি রাজাকার, সরি অহংকার। যেমন তোমরা ওমর রন ফায়ারের সাথে ঘটে যাওয়া এই পোলাটার কাহিনী দেখতে পারো। ভাই আমি এই জায়গায় আপনার জন্য ভাই 7টা পর্যন্ত অপেক্ষা করছি। আমি আপনার বলি, আপনি 20টা পর্যন্ত অপেক্ষা করলো, আপনি ওই যে যেটা চিন্তা করেন ওইটা কখনো হবে না। আপনার নিজে করতে হইব। আপনারা নিজে কিসের জন্য করতে চান এটা আমি বুঝি না। ভাই আমরা তো করি ভাই, ওই রকম তো হয় না। আপনি চেষ্টা করতে হবে ভাই। আপনি যত নিবন্ধ এই মেন্টালিটি না বন্ধ করবেন, আমি কারোর সামনে ক্যামেরা ধর্ম সে কিছু বলে দেবে, তারপর আমার ভিডিও ভাইরাল হইব, কতদিন পর্যন্ত কিছু করতে পারবেন না। আচ্ছা ভাই, আমার বন্ধুদের জন্য কিছু একটা বলেন ভাই। আমি আপনার কি বললাম? আপনি যেটা বুঝাইতে বললাম, আপনি শেষে আবার ওটাই করলেন। আপনি এই ভিডিওতে আমি কইলাম না, আমি আপনার বলি এই যতটুকু ভিডিও করতেন হয়তো এটাই ভাইরাল হইব। কে লেগে জানেন? আমি এগুলো কইছি লেগে ভাইরাল হইব, ঠিক আছে? আপনি আগে এই মেন্টালিটি বন্ধ করতে হইব। আচ্ছা ভাই।
এটা দেখার পরে তোমাদের মনে হতেই পারে ওমর রনফায়ার কতই না অহংকারী। আমি বলবো না, আমার মনে হয় না যে ওমর রনফায়ার অহংকার। ওমর রনফায়ার যে কথাগুলো বলছে ওর জন্য এটা ভালো কথা বলছে ভাই। প্রমোশন নিয়ে কোনো কিছু হয় না। আমার লাইফে আমার দুই একজন অনেক সাপোর্ট করছে কিন্তু কোনো কাজই হয় না। যখন থেকে আমি চোর বাটপার বেঈমান ধরা শুরু করছি, যখন থেকে আমি হ্যাকার ধরা শুরু করছি, তখন থেকে আমাকে দুই একজন মানুষ ভালোবাসা শুরু করে। দেখো যত রকমের সেলিব্রিটিরা আছে যাদের ভিডিও অনলাইনে ঘোরাঘুরি করে, এইরকম ভিডিও গুলা তোমরা এরকম ভিডিও দেখে তাদের ভুল বুঝো না। তারা অহংকারী হয়ে গেছে, বিষয়টা আসলে তেমন না। এগুলোর পিছনেও অনেক কিছু লুকিয়ে থাকে যেগুলো তোমরা জানো না। আর আজকের ভিডিওতে আমি তাদের অহংকারী বলতাছি না। আর সত্যি কি তারা অহংকারী নাকি এটা জাস্ট তোমাদের আমি বোঝানোর চেষ্টা করছি। জানি তোমাদের থেকে আমি তাদের ভালো চিনি না, তারপরও যতটুকু আমার মনে হয়েছে ওইসব টিকটকারদের ভিডিও, ওইসব নাঙ্গের নাতিদের ভিডিও দেখে আমার মেজাজটাই গরম হয়ে গেছিল। তার জন্যই তোমাদের এই ভিডিওটা দেওয়া। এই কোনো সেলিব্রিটি অহংকারী না। আর যারা অহংকার দেখে তারা মানুষের কাতারেই পড়ে না, ওরা গরু ছাগল। সো নেক্সট কাকে রোস্ট করবো অবশ্যই কমেন্ট করে বলে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।